দাঁড়াতে চান তাহলে যখন আপনি ঘুম থেকে জাগ্রত হবেন মনে রাখার চেষ্টা করবেন প্রত্যেক পুরুষ এবং নারী যখন ঘুমায় তখন তাদের নাকের ভিতরে শয়তান প্রবেশ করে। প্রত্যেক নারী এবং পুরুষের উচিত যখন তারা ঘুম থেকে জাগ্রত হবে শয়তানকে তাড়িয়ে দেওয়া। বলেন তো আপনি কয়দিন শয়তানকে তাড়িয়েছেন? শয়তানকে তাড়ানোর নিয়ত করে কোনোদিন আপনি এখনো জানেন না, বোঝার চেষ্টাও করেন নাই, শয়তানকে আপনি তাড়াননি। এজন্য শয়তান আপনার শরীরে যেমন রক্ত চলাচল করে, এই রক্তের চাইতে দ্রুত গতিতে শয়তান চলাচল করে আপনাকে ওয়াসওয়াসা দেয়, আপনার অন্তরে কুমন্ত্রণা দেয়। এজন্য শয়তানকে তাড়াতে হবে। শয়তানকে তাড়ানোর সুন্নাহ পদ্ধতি টেকনিক মনে রাখার চেষ্টা করবেন। নারী পুরুষ ছোট বড় সকলের জন্য এভাবে শয়তানকে তাড়াতে পারেন। কিভাবে? সেটা হলো যখন আপনি প্রতিদিন ঘুম থেকে উঠবেন তখন ঘুমানোর সময় মনে করবেন আপনার নাকের মধ্যে শয়তান প্রবেশ করেছে। ঘুম থেকে ওঠার সাথে সাথে ঘুম থেকে ওঠার দোয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, যে দোয়াটি আছে দোয়াটি পাঠ করবেন। ঘুম থেকে ওঠার পরে উভয় হাত কবজি পর্যন্ত আপনি ধৌত করবেন, ওযু ছাড়াই। ওযুর আগে আলাদাভাবে পাত্রে ডুবিয়ে না, আপনি আলাদা করে উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করবেন। তারপরে নাকের মধ্যে পানি দিয়ে শয়তানকে ঝেড়ে ফেলার নিয়তে 3 বার নাক পরিষ্কার করবেন যাতে করে শয়তান আপনার নাক থেকে বের হয়ে যায়। তারপরে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করবেন। একদিন আপনি আমল করে রাখেন, শয়তান আপনাকে আর ওয়াসওয়াসা দিতে পারবে না। কেন? আপনি তো শয়তানকে তাড়িয়ে দিয়েছেন, শয়তান আপনার নিকটবর্তী আসতে পারবে না। কিন্তু আপনি শয়তানকে তাড়ানোর নিয়ত করে আছেন, কিন্তু আপনার ঘরের মধ্যে ছবি ঝুলতেছে। 50 বছর আগে আপনার বাবা মারা গিয়েছে, বাবার ছবি ঝুলিয়ে রেখেছেন। 30 বছর আগে মা মারা গিয়েছে, মায়ের ছবি ঝুলিয়ে রেখেছেন। ওই ঘরে কিন্তু ফেরেশতা প্রবেশ করবে না। যে ঘরে ফেরেশতা প্রবেশ করে না ওই ঘরে শয়তান থাকে। এই জন্য যদি আপনি শয়তান তাড়াতে চান তাহলে ঘর থেকে ছবি মূর্তি হটাতে হবে, না হলে ওই ঘরে ফেরেশতা প্রবেশ করবে না। আর যে ঘরে ফেরেশতা থাকে না ওই ঘর তো শয়তানের বাসস্থান হয়ে যায়। যদি আপনি শয়তানকে তাড়াতে চান তাহলে ঘুম থেকে ওঠার পরে তো এভাবে তাড়াবেন। এবং প্রত্যেক দিন ফজরের সালাতের পরে মাগরিবের সালাতের পরে রুকিয়ার সূরা বলা হয় যে 3টাকে, বিশেষ করে অনেক উলামায়ে কেরাম 4টাকে বলেছেন, সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক এবং সূরা ইখলাস। অনেকে আবার আয়াতুল কুরসি যুক্ত করেছেন। ফজরের সালাতের পরে মাগরিবের সালাতের পরে 3 বার করে পড়ার চেষ্টা করবেন, তাহলে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে না।